আমাদের গ্রামে শুধু আমি মানে 1 কেজি বীজ নিছিলাম আপনার থেকে, আর অন্যান্য বীজ নিছিলাম, কিন্তু সব থেকে ভাই আমি হীরামনে বেশি ফলন পাইছি আর হিরামন কি। 777। জি, হীরামন 777 বেশি ফলন পাইছি। আর এই পেঁয়াজটা অনেকেরই শুনতেছি যে টাঙ্গে অনেক পেঁয়াজ পড়ছে, কিন্তু আমার তেমন একটা পছন্দ নাই। ধরেন আমি যদি 10 মণ বের করি। হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে চলে আসছি একটু ভিডিও নিয়ে। বহুদিন আপনাদের মাঝে বিভিন্ন তথ্য নিয়ে আসা হয় না। তো আজকে যে একটা কারণে হঠাৎ করে আমার এই ভিডিও বার্তা আহ আমার কাছে একটা ভাই আসছে, ভাইয়ের নাম হচ্ছে সৌরভ ভদ্র। সৌরভ ভদ্র। তো তাকে আমি গত বছর একটা পেঁয়াজ বীজ দিয়েছিলাম হিরামন 777, নাকি ভাই? তো সে আজকে চাং থেকে দীর্ঘ 7 মাস পর, প্রায় 7 মাস হতে চলে, 6-7 মাস পর চাং থেকে সে নামাই বাজারে আনছে। তো সে আমার জন্য ভালোবাসে, মানে এই যে ভালোবাসার একটা ব্যাপার, সেটা একটা বোঝা গেল। সে আমার জন্য ভালোবাসে, সে অত দূর থেকে, সে সুদীর্ঘ বোয়ালমারি থেকে আমার জন্য পেঁয়াজ সাথে করে নিয়ে আসছে। দাদার কাছ থেকে পেঁয়াজ নিয়েছি, খুব ভালো হয়েছে, যার কারণে সে আমার জন্য ভালোবাসে, কয়েকটা পেঁয়াজ নিয়ে আসছে স্যাম্পল হিসাবে দেখানোর জন্য। তো আমি তার কাছ থেকে একটু জানতে চাইতেছি যে এই পেঁয়াজ কিরকম হয়েছে, পেঁয়াজ মানে চাঙে কতদিন থাকছে, বা আশা কি এটা ভবিষ্যতে কিরকম কি যাইতে পারে, এটা একটু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি। ক্যামেরাটা আগাই নিয়ে বলো। ভাই আমি হচ্ছে গতবার আপনার থেকে 1 কেজি বীজ নিছিলাম, মানে স্যাম্পল হিসেবে, যে আপনি বলছিলেন যে এই বীজটা অনেক ভালো নতুন আছে, সেই জন্য আমি নিছিলাম আপনার থেকে। আমাদের গ্রামে শুধু আমি মানে 1 কেজি বীজ নিছিলাম আপনার থেকে, আর অন্যান্য বীজ নিছিলাম, কিন্তু সব থেকে ভাই আমি হীরামনে বেশি ফলন পাইছি আর হিরামন কি। 777। জি, হীরামন 777 বেশি ফলন পাইছি। আর এই পেঁয়াজটা অনেকেরই শুনতেছি যে টাঙ্গে অনেক পেঁয়াজ পড়ছে, কিন্তু আমার তেমন একটা পছন্দ নাই। ধরেন আমি যদি 10 মণ বের করি, হয়তো আমার মানে 1 ডিশ পেঁয়াজ কথা বের মানে হইতে পারে, নাও পারে। 10 মণের মধ্যে সর্বোচ্চ দেখা গেল 10 কেজি পেঁয়াজ করছে, ব্যাপারটা এরকম হচ্ছে। জি, জি। মানে এটা ঘাটতি খুবই কম, একদমই পচনশীল না, মানে পচতেছে না, এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। এবং এটার যে ওজন, বাজারে কত দামে বেচছেন আজকে? বাজারে মাথা কত আছে, কত বেচছেন? আজকে বাজার ধরেন 1300 1350, আমার এই পেঁয়াজ নিচ্ছে আমি 1400 করে দিচ্ছে মানে। মানে 1350 বাজার, সে কিন্তু 1400 করে বিক্রি করে, মাথার দামে বিক্রি করতে পারছে। এই যে এইটার যে চাহিদা, মানে অসাধারণ। মানে আমি সবার কাছে শুনছি হিরামন 777 আলোড়ন সৃষ্টি করছে, কিন্তু এই যে কাস্টমার যে আবার এসে রিভিউ দিতেছে, এটা কিছু মজা লাগতেছে যে এই একটা পেঁয়াজ যদি ভালো হয় তাহলে কিন্তু কৃষকেরও যেমন ভালো হয়, পাশাপাশি আমাদেরও কিন্তু ভালো হয়। তবে এতটুকু আমি একটা বলতে চাই সবাইকে, যে কোম্পানির সাথে আমার এতটুকু কথা হয়েছে যে পরবর্তীতে ওরা যে মানটা ধরে রাখছে, ওরা এইটা ধরে রাখছে, এইটুকু আমি আমাদেরও ধন্যবাদ প্রত্যাশা দিচ্ছি। যে প্রত্যাশা কোম্পানি যাতে ডুপ্লিকেট না করে, অন্যান্য কোম্পানি প্রথম বছর ভালো দেয়। হ্যাঁ, 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 কিন্তু বড় বড় কোম্পানির সমস্যাটা আছে, কিন্তু এইটার আমি আপনাকে এতটুকু বলতে পারতেছি, এটা আপনার এরকম হবে না, যেটা প্রথমে পাইছেন তার থেকে ভালো হবে, খারাপ হবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই, হিরামন 777 যে পেঁয়াজ, এটার বুকিং চলতেছে। যারা অগ্রিম কিনতে চান তারা চলে আসবেন। এটা 12 তারিখ থেকে শুরু হয়েছে, এটা আগামী 27 আগস্ট পর্যন্ত এই বুকিং চলবে। আহ বুকিংয়ের জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। ধন্যবাদ। বণিক কৃষি ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন।